গ্রামের ভাইদের জন্য মাত্র 10,000 টাকা পুঁজি দিয়ে নগদ ইনকামের একটি ব্যবসা আইডি শেয়ার করবো, যা দেখা যায় প্রতিদিন মানুষ এই ব্যবসার মাধ্যমে 3-4 হাজার টাকা সামথিং প্রতিদিন ইনকাম করতেছে। তো 3-4 হাজার টাকার দরকার নাই, যদি 1,000 টাকাও ইনকাম করা যায় তাও মাসে 30,000 টাকা এনাফ। যাই হোক, তো গ্রামে যে ভাইরা আছেন তাদের জন্য সব থেকে প্লাস পয়েন্ট, শহরের বাইরেও চাইলে এই ব্যবসাগুলো করতে পারেন। যাই হোক, বেশি কথা বাড়াবো না, আমি এই ব্যবসাটি যতটা সম্ভব আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করব, তারপর করবেন কি করবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, শুরু করা যাক। আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইরা আমার। গ্রামে যে ভাইয়েরা আছেন পুঁজি আছে কম, 3-4 হাজার টাকা, 10,000 টাকা, 12,000 টাকা পুঁজি আছে, তারা চাইলে ব্যবসাটি করতে পারে। এটা নগদ ইনকাম কিন্তু। সকালে আপনি ব্যবসাটি শুরু করলেন, সকালে থেকে দুপুরের মধ্যে বিক্রি করা শেষ, ওখানে দেখা যায় 2-3 হাজার টাকা, 1,000 টাকা যদি প্রফিট হয়, আমি মনে করি এনাফ। এখন কিভাবে শুরু করবেন দেখেন, যে এটা একটি সাহেবী ব্যবসা বলতে পারেন। আপনার কাছে 2-3 হাজার টাকা, 4,000 টাকা, 10,000 টাকা সামথিং পুঁজি থাকতে পারে। এখন আপনার কাজ এক বেলা, সারাদিনও কাজ করতে হবে না। আপনি শুধু বসে থাকবেন এবং সাথে একজন লোক নেবেন। প্রথমে আপনার দরকার হবে একটি গাড়ি। এখন ওই গাড়িটা আপনাকে কিনতে বলি না, গাড়িটা যদি কিনতে চান তাহলে অনেক টাকা পুঁজির ব্যাপার। আপনি গাড়িটি ভাড়া নিতে পারেন। যাকে সহ আপনি গাড়িটি ভাড়া নেবেন, যে মালিকের কাছ থেকে বলবেন যে ভাই আপনি আমার সাথে থাকবেন, আপনাকে প্রতিদিন আমি 1,000 টাকা দেবো। তারপরে ওই লোককে নিয়ে আপনাকে খুঁজে বের করতে হবে আপনার এলাকায় বা শহর, আপনি যেই জায়গায় থাকেন না কেন, যে কৃষকরা কোন জায়গায় যে ভালো সবজি শাকসবজি চাষ করে। তারপর আপনার কাজ যে সকালবেলা ওইখানে যাওয়া। তো একটা কথা আপনাদের বলে রাখি, আমি যে ব্যবসায়ীটি শেয়ার করি, এই ব্যবসাগুলো শুরু করার আগে আপনারা মার্কেট আগে অ্যানালাইজ করবেন, মার্কেটে খোঁজ দিবেন, যে দেখবেন এই ব্যবসাগুলোর চাহিদা কেমন, আমি এখানে মন গড়া কোনো কথা বলতেছি কিনা। তারপরে ব্যবসাগুলো শুরু করবেন। দেখেন, তো ওই কৃষকের কাছে যাওয়ার পরে আপনি একটা জিনিস খেয়াল করবেন, যে কৃষকরা ওই সকালবেলা কিন্তু শাক সবজি আইটেম দেখা যায় মাঠ থেকে তোলে, এবং এক মুঠি শাক তারা বিক্রি করে 15 টাকায়, 10 টাকায়। সেম শাক মুঠি যখন বাজারে যায়, খুচরো বাজারে, তখন কিন্তু বিক্রি হয় দেখা যায় ডাবল দামে, 30 টাকা 40 টাকায় বিক্রি হয়। সাপোজ একটা শাক দিয়ে আমি উদাহরণ দিলাম, এবং সবজি, 1 কেজি সবজি বিক্রি হইতেছে 15 টাকায়, খুচরো বাজারে ওই 1 কেজি সবজি বিক্রি হইতেছে 30 টাকা 40 টাকায়। কারণ আপনি এখানে কি করতে পারেন, তো সকালে যখন ওই কৃষক মাঠ থেকে এই শাকসবজি তোলে, তখন তো আপনি ওখানে যেতে পারেন এবং কিছু কৃষকের সাথে কথা বলে রাখতে পারেন যে ভাই আপনাদের কাছ থেকে আমি এই মালগুলো নিব পাইকারি দরে। তারা কিন্তু এগুলো পাইকারি দেয়, তারা কিন্তু ওই প্রোডাক্টগুলো নিয়ে বা ওই মালগুলো নিয়ে বাজারে যায় না, খুচরো বাজারে যায় না এবং বসে বিক্রি করে না, কারণ তাদের আরো কাজ আছে। এখন সকালবেলা ওই কৃষকের কাছ থেকে যদি আপনি 3-4 হাজার টাকার বা 10,000 টাকার প্রোডাক্ট কিনতে পারেন, এবং খুচরো বাজারে গিয়ে আপনাকে বলি না একবার যে আপনি বসে বিক্রি করেন, তো এটা ভালো বিষয়। যদি আপনি যদি বসে বিক্রি করতে পারেন আরো প্রফিট হবে, এটাই স্বাভাবিক। যাই হোক, তো ওই যে কৃষকের কাছ থেকে আনবেন এবং খুচরো বাজারে গিয়ে আবার পাইকারি দিয়ে দিবেন। এই ব্যবসা শুরু করার আগে আপনি 2-4 দিন খুচরো বাজারে যান, দেখেন যে যারা এই কাজগুলো করে, এই ব্যবসাগুলো করে, পাইকারি ব্যবসা, এক বেলা কাজ, তারা কত টাকা প্রফিট করতেছে। তারা প্রতিদিন অ্যাভেলেবেল 2-3-4 হাজার টাকা তারা কিন্তু প্রফিট করে নিয়ে যাইতেছে। এখন আপনি করবেন কি করবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, তো দেখা যায় ওই কৃষকের কাছ থেকে সবজিগুলো আনার পরে, শাকসবজিগুলো ওই খুচরো বাজারে যাওয়ার পরেই কিন্তু খুচরো বাজারে যারা বিক্রেতা আছে তারা কিন্তু ভাগযোগ করে নিয়ে যায়, এবং আপনাকে কোনো কিছু ধরতে হবে না। মাঠ পর্যায়ে যে কৃষকরা তোলে, ওখান থেকে আপনাকে তারা মাপ দিয়ে মুটি করে গাড়িতে তুলে দেবে, এবং খুচরো বাজারে যারা আছে তারা কিন্তু ওই গাড়ি থেকে আবার নিয়ে যাবে। আপনাকে কোনো কাজ এখানে করতে হবে না, আপনাকে শুধু হিসাবটা রাখতে হবে এবং টাকাটা বুঝে নিতে হবে। কাজ শুধু এইটুকু। যদি এইটুকু কাজ করতে না পারেন তাহলে আমার বলার কিছু নাই ভাই। তো আমি তো বলেছি আপনারা খোঁজ নিবেন আগে, যদি এই ব্যবসাটি করতে পারেন তারপর শুরু করবেন, কারণ সকল ব্যবসা সবার সাথে যায় না। তো শহরে যে বাইরে আছেন তারা চাইলে, প্রতিটা শহরে কিন্তু আড়ত আছে, কাঁচামালের আড়ত, ওখান থেকে এনেও কিন্তু চাইলে খুচরো বাজারে বসে বিক্রি করতে পারেন, তারপর ভ্যানে করে মহল্লায় বিক্রি করতে পারেন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো এই কাঁচামালের প্রোডাক্টে কিন্তু ব্যাপক পরিমাণে ইনকাম, এটা আপনারা অস্বীকার করতে পারবেন না। তো যদি এই ব্যবসার আইডিয়াটা আপনাদের ভালো লাগে, এরপরে নতুন নতুন যে আইডিয়াগুলো আমি দেব, যাতে সবার প্রথমে আপনাদের কাছে যায়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক করে দিবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।